হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন টিচিং অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। আজকে গ্রাফিক্স ডিজাইনের যে বিষয়টি নিয়ে আমরা শিখব বা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করবেন। চলুন কাজে চলে যাওয়া যাক। আমি প্রথমেই একটি পেজ নিয়ে নেব। তার জন্য আমি কন্ট্রোল অ্যান্ড দি নিউ ডকুমেন্ট থেকে এখানে আমাদের সাইজ আমরা এটা বিজনেস কার্ড করে দেব। বিজনেস কার্ড আমাদের সাইজ হচ্ছে আপনাদের এখানে ইঞ্চিতে থাকবে 3.5 ইঞ্চি, উইথ অ্যান্ড হাইটে হচ্ছে 2 ইঞ্চি। তো এটা আমাদের ভার্টিক্যালে থাকবে। তো ভিউয়ার্স, ভার্টিক্যালে এই থাকবে এটা এই থেকে। তো এটা আমাদের ব্লেড অপশন 0.125 এটা করে নিতে হবে চারপাশ থেকে, টপ বটম লেফট রাইট। আর কালার মোড আমাদের সিএমওয়াই কে থাকবে, ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে সেটিং সেটাই থাকবে। তো ভিউয়ার্স আমরা ক্রিয়েট করে নিলাম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পেজের অপশন চলে এসেছে। তো এখান থেকে আমরা এখন কাজ করব। তো ভিউয়ার্স প্রথমে আমি কাজ করে নিচ্ছি কিছু। এখান থেকে আমি আমাদের গাইডলাইন্স গুলো তৈরি করে নেব। ভিউয়ার্স, গাইডলাইন্স একটা কালার দিয়ে নিই। এটা দিয়ে আমি এখান থেকে এটা সিলেক্ট অবস্থায় এখান থেকে পাথ অফসেট পাথ করব। ভিউয়ার্স অফসেট পাথ করব এখানে -0.125 0.125 ইঞ্চ করব এটা ভিউয়ার্স, যেটা থাকবে এটাই। ওকে, আমি এখান থেকে এটা ডিলিট করে দেব আর এখান থেকে এটাকে গাইডলাইন্স করে নেব। তো ভিউয়ার্স সেম ভাবে এটাও আমরা গাইডলাইন আরেকটা কপি করব, সেম ভাবে এটাও করব। ওকে, তো ভিউয়ার্স এটাও আমরা করব এইভাবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার গাইডলাইন তৈরি করে নিচ্ছে। এই গাইডলাইন্স গুলো যেন নড়ে না যায় সেজন্য আমরা লক করা আছে, লক করে দিলাম। তো ভিউয়ার্স এখানে আমি একটু জুম করে নিই। তো এখানে আমরা কাজ শুরু করব। দেখি ফার্স্ট পেজে আমরা ডিজাইন করে নিই। ওকে, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডিজাইন করে নিয়েছি। তো এটাকে আমি একটা ইলিপস ড্র করি। ভিউয়ার্স এটাকে হোয়াইট কালারস দিয়ে দিলাম। ভিউয়ার্স আমি আরো কিছু দুটো ইলিপস ড্র করি। তো ভিউয়ার্স আমি এখান থেকে কপি করব, করলাম। ভিউয়ার্স শিফট অল্টার দিয়ে আমি মাঝখানে এটা করে নিলাম। তো ভিউয়ার্স আমি এটাকে লক করে দিয়ে লক করে দিই। ভিউয়ার্স পিছনে এটা শুধুমাত্র এটাকে শিফট দিয়ে প্রেস করে কন্ট্রোল জেড শিফট অল্টার প্রেস করে আমরা এখানে একটু ছোট করব। ওকে, এটাকে আমরা নান করে দিব। তো ভিউয়ার্স এটা একটু দেখতে পাচ্ছেন আমরা এটাকে দুইটা অবস্থায় গ্রুপ করে নিলাম। এখন এটাকে আমরা শেপ বিল্ডার টুলস দিয়ে এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা ডিলিট করে দিলাম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে ডিজাইনটা এটা গ্রুপ আসছে। এখন আমি এটাকে বড় করলাম। আমাদের যদি আমি এখানে শেপ বিল্ডার টুলস দিয়ে এটা হোয়াইট করে দিই। ভিউয়ার্স
তো ভিউয়ার্স আমরা এটাকে একটু অ্যালাইন করে নিলাম। এখন আমাদের কিছু টেক্সট আমি নেট থেকে নামিয়ে নিয়েছি ইনফরমেশন। তো ভিউয়ার্স এখানে যে মানুষের ভিজিটিং কার্ডটা তৈরি করতেছি তার ইনফরমেশন আমি এখান থেকে নেট থেকে নামিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স আমি এটাকে আমি একটু হোয়াইট কালার্স, এটাকে আমি একটু বড় হাতের করে নিলাম সবগুলো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি টেক্সচারটা একটু করে নিয়ে নিয়েছি। তো এটা আমার 12 পিটি করা আছে। চাইলে টেক্সচারটা আমরা একটু বড় করে দিতে হবে। এটাকে আমরা 14 পিটি করে দেব। ওকে ভিউয়ার্স আমার মেইন একটা ডিজাইন তৈরি হয়ে গেছে ভিউয়ার্স। এখানে এখন আমরা বাকি ডিজাইনগুলো তৈরি করব। যে কোম্পানির আমার লোগো এটা তৈরি হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমরা এটা যে ওয়েবসাইটের যে ফিলিংসটা এটা দিব ফিলিংসটা। তো ভিউয়ার্স আমরা একটা ওয়েবসাইটের ডিজাইন করি। আমি প্রথমে টেক্সটটা নিয়ে নিচ্ছি ভিউয়ার্স এখান থেকে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের। এখানে আমি একটু www. ওকে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ওকে ভিউয়ার্স আমি এখানে টেক্সচারের মধ্যে রেগুলার এবং 12 সাইজ দেওয়া আছে এখানে অটোমেটিক। এখানে সব ওকে। এখানে আমার সাইজ দেওয়া আছে। তো ভিউয়ার্স আমি এটা ভিউয়ার্স এটাকে আমি এড করার পর ইমেজ ট্রেসিং করব। ইমেজ ট্রেসিং করার পর এটার যে বাইরের ফিলিংস আছে ভিউয়ার্স এটাকে আমরা আনগ্রুপ করব। ভিউয়ার্স আপনারা এক্সপান্ডটা করে নেবেন, করে নেওয়ার পর আনগ্রুপ করবেন। ওকে ভিউয়ার্স আমার এখানকার কাজ শেষ মোটামুটি। আমরা সিম্পল ডিজাইন করব, সিম্পল ভাবে সবকিছু করব, বেশি কাজ নাই এখানে। ভিউয়ার্স আমি এখান থেকে ওকে ভিউয়ার্স আমি এখন একটা ডিজাইন করব রেক্টেঙ্গেল নিয়ে। জাস্ট এটাকে স্টেপ ঘোরাবো ভিউয়ার্স। সেম ভাবে আমরা একটা ডিজাইন এখানে করব। ভিউয়ার্স এখানে আমার মকআপ ফাইলটা তৈরি করে দেখাবো। আমার বিজনেস কার্ডটা অলরেডি তৈরি হয়ে গেছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বিজনেস কার্ডটা তৈরি করে ফেলেছি। এখন আমি মকআপ ফাইলটা তৈরি করে দেখাবো ভিউয়ার্স। মকআপের জন্য আমার কিছু মকআপ সেভ করা আছে ভিউয়ার্স। এটার মকআপ ফাইল আমি ইমেজ ফাইলটা সেভ করে ফেলেছি ভিউয়ার্স। আমি কিছু মকআপ ফাইল এখান থেকে আমার নামানো আছে অবশ্য ভিউয়ার্স। আমি বিজনেস কার্ডের মকআপ ধরুন আমি 3 নাম্বারটা ওপেন করলাম। তো ভিউয়ার্স এই মকআপটার মধ্যে আমি বসাবো। তো ভিউয়ার্স প্রথমে আমার ফ্রন্ট সাইডটা আমি বসাবো এটা। তো আমি ইমেজগুলো এখান থেকে নিয়ে নেব। তো ভিউয়ার্স এখানে আমার রাউন্ডেড ইয়েটা চলে এসেছে ভিউয়ার্স। এভাবে আপনারা করতে পারবেন। সেকেন্ড আমার ব্যাক অপশনটা তো এখানে আপনার আপনারা চাইলে রাউন্ড 4 কোণা একটু রাউন্ড শেপও করে নিতে পারবেন। এন্টার প্রেস করলাম, কেটে দিয়ে সেভ ইয়েস।
তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার ভিজিটিং কার্ডস হয়ে গেছে। এই হচ্ছে আমার ভিজিটিং কার্ডস এর মকআপ। তো এটাকে আমি সেভ করব ভিউয়ার্স, বা এক্সপোর্ট করব, এক্সপোর্ট এস। তো ভিউয়ার্স আপডেট সফটওয়্যার আপনার এক্সপোর্ট এস অবশ্যই পাবেন এখানে। আমাদের এটাকে জেপিজি তে সেভ করব 100%। আমাদের 100% কোয়ালিটি একদম 100% রাখবো, হাইট উইথ একদম। এখানে আমরা 3x পর্যন্ত সাইজ ইয়ে করব, ম্যাক্সিমাম সাইজ। এক্সপোর্ট আমরা ডেস্কটপে করব। আমার বিজনেস কার্ডের মকআপ দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমার বিজনেস কার্ডের মকআপ ফাইলটা তৈরি হয়ে গেছে ভিউয়ার্স। সেম ভাবে আমি তৈরি করে ফেলেছি। তো ভিউয়ার্স এভাবে আপনারা বিজনেস কার্ড তৈরি করতে পারবেন এবং এটার মকআপ ফাইলও তৈরি করতে পারবেন এভাবে। তো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।